ওরে ছাড়া আমি আর কাউরে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করবো। কি? হ্যাঁ আমি। কেন? ও কি আমার থেকে বেশি সুন্দর? সুন্দর আর ও আমার থেকে তোমার বেশি ভালোবাসে? না, আমরা দুজন, আমি অবিবাহিত জীবনটা বাদ দিয়ে বিবাহিত খাতায় আমরা দুজন একসাথে নাম লিখেছি। তুমি সাইন করছো না, কাউ কবুলও করছো। ভুলে যাও কত সহজে, ভুলে যাও তুমি। শোনো না, তুমি কি আমাকে বিয়ে করবা না? তোমাকে আমি এখন কেমন করে বিয়ে করবো? আমি যখন তোমাকে বিয়ে করার জন্য টানাটানি করেছি যে আসো বিয়ে করি, আসো বিয়ে করি, তখন তুমি বিভিন্ন অজুহাত দেখাইছো, মানে দাম বাড়াইছো নিজের। না, এখন এভাবে বিয়ে হবে না, ওভাবে বিয়ে হবে না। এখন কি এর জন্য আমাকে বিয়ে দেখে বিয়ে? আমি বুঝতে পারি নাই। ও, এখন বুঝতে পারছো না? হ্যাঁ, এখন বুঝতে পারছি, তাই এখন বলতেছি বিয়ে করতে। কেন করবা না আমাকে বিয়ে? এখন বুঝে কোনো লাভ হবে না, কারণ কাম ঘটতে গেছে, বিয়ে আমার ঠিক হয়ে গেছে, আমার বিয়ে শাদী করতে পারবো না। কি? হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি ওটা ক্যান্সেল করে দেখো, তো বিয়ে হয় নাই তোমার, তাই না? এখনো তো আমাদের দুজনে মিল করা, মানে মিল হওয়া যায়। আমার কথার তো একটা দাম আছে, তাই না? তুমি তো দাম দিতে জানো না। যে কালা কইছি আমারে বিয়ে করো, আমারে বিয়ে করো, বা আমার সাথে বিয়ে বসো, তখন তোমার মনোমালিন্যতা আসিল, তখন তুমি বিয়ে বসতে চাও নাই। এখন আমি কাউকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছি, তার সাথে আমার কথা ফাইনাল হয়ে গেছে, এখন ছেড়ে দেবো, তাই নিয়ে আমাকে কি বাট পারবাইছো? বাট দেখো, দেখা দেখি শেষ অনেক দেখেছি জীবনে। এই কুতকুতি লাগাম না, পারবা না। প্লিজ জীবন, আই লাভ ইউ জীবন, প্লিজ আমাকে আই বিয়ে লাভ করো। ইউ এই পর্যন্ত আমি তোমাকে ছাড়া বাঁচবো না জীবন। কানলে লাভ হইবে না, বাসাবাসির কাম শেষ, বিয়ে শাদী হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, আর কোনো লাভ হইবে না। খামাখা প্যানেল বিয়ে শাদী এখনো হয় নাই তোমার? বিয়ে শাদী হয় নাই, কিন্তু আমি কথা দিয়ে ফেলেছি, আমি ওরে ছাড়া আমি আর কাউরে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করবো। কি? হ্যাঁ আমি। কেন? ও কি আমার থেকে বেশি সুন্দর? সুন্দর আর কি আমার থেকে তোমার বেশি ভালোবাসে? না, সুন্দর আর সুন্দর না, যে আলু করে বললে তুমি আমার সাথে খারাপ হয়ে যাও, লাম্প হয়ে যাও, এই চলবে না আর কি, হবে না। অনেক কইছি, অনেক বুঝাইছি, অনেক কাল আমার কথা কানে নেও নাই, এখন প্যান প্যান করলে কাম হইবে। জীবন জীবন পাইবো না। ওকে মাঝখানে করলে কাম হইবে না। আমি বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, আমি ওই মেয়েরই বিয়ে করবো, কোনো সমস্যা নাই। জানি আমারে ফেরা দেবে না। এটা কোন সিস্টেম হইলে? এটা কোন কি করব? ভালো করে কথা না বুঝে জোর করে বলাই উচিত। ভালো করে আমি এমনিকে সোনা পাখি, প্লিজ আমাকে বিয়ে করো, আমি তোমার ঘরে ভালো। এই বাতারি, আগে যদি কইছি এডি বুঝাইতাছি, আবার অ্যাকশন রিপ্লে করতাছি। আরে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে বিয়ে করো প্লিজ। অনেক প্লিজ বলেছি, তখন পিস লাগাইতে গেছো, কখন অন ব্যাকরা দিতে ওকে। দেখো জীবন, আমার দিকে তাকাও, তোমার দিকে ছাইড়ে দাও, তোমার ছাইড়ে দাও। লাগলে তুমি আমাগো বাড়িতে ঘর জামাই থাকবা, তোমার কোনো চাকরি করা লাগবে না, আমরাই তোমার ইয়ে করে খাবো। আরে বাপ রে বাপ, আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমি তো খুশির চোটে কি করবো, জোয়ার ঠেলা পাইতেছে। এ বাবা নিয়ে তোমার বাড়িতে আমি যে ঘর জামাই থাকবো কেন? আমার কি বাড়িঘর নাই নাকি? আমার বাপে আটকুরা কোনটা? আমার কি বাড়িঘর আছে না? আমি তো জানি তোমার বাড়ি ঘর আছে, তাইলে কিন্তু আমি তোমার যারা বাঁচো না। তাহলে কাম আমি বুঝতে পারছি, আগে তোমার পাত্তা টাত্তা দেই নাই, এখন তো তোমার আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে, তাই না? তো এখন আমাকে মাইনা নাও। এখন তোমাকে আমি কেবা করে মাইনে নেবো? এখন কথা হচ্ছে যে বাস আসলা পিছনে ঢুকাই দিয়া, এখন টাইম নেওয়া বাইর করা যাচ্ছে না। এখন কে করবা? মাইনে নেবো কেবা করি? মাইনে নেবো কেবা করি? কম বুঝাই নাই তোমার। হ্যাঁ, ওই গাছতলায় বসে বহুত কাজ দিয়েছি তোমার জন্য। তখন আমার মাথায় বুদ্ধি ছিল না, আর মাথায় বুদ্ধি হইছে। এখন তো বুদ্ধি বাড়বে। এখন তো দেখেছো বন্ধু, যখন বউ লাইয়া আমার বাড়ির সামনে দিয়া কাটা গায়ে নুনের ছিটা দাও কেন? নুনের ছিটা দেবো কোনটা? তোমার তো সুবিধা মতো ভালো করে। আচ্ছা ভালো কথা, তুমি কি আমার ডাইকেছো না ঝগড়া করার জন্য? তুমি তো ঝগড়া করতেছো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সোজা সোজা বলে দিয়েছি। চৌধুরী সাহেব, বুকে ব্যথা উঠছে। জীবন প্লিজ, আই লাভ ইউ, বিয়ে করো, ম্যারিড মি। না, ম্যারিড মি মরিড মি চলবে না। আমি ইংরেজি বুঝি না, ফাটাফুটি ইংরেজি আমার সামনে কইবেন না, আমার আলু কাটে। আচ্ছা, ইংরেজি করা লাগবে না, বাংলা কইতেছে। আর তুমি আমাকে বিয়ে করতে কি রাজি আছো? দেখবো না, আমি একটা কথা কই, এই থামা কই। আমি বই নিয়ে গেছি। কি সুন্দর! আহারে আল্লাহ, আমার নিয়ে যান না কেন? এই কথা শুনে লাগে। মানে আমি একটু বুঝাই কই জিনিসটা। দেখা গেল এখন তো তোমাকে আর আমি ভালোবাসতে পারতে আসি না, ঠিক আছে? আমার তো ভালোবাসা অন্য কোথাও দিয়ে দিয়েছি, আর সম্পত্তি অন্য জনের হাতে লিখে দিছি। এখন তো আর ভালোবাসা সম্ভব না। এখন আমরা যদি ভাই বোন থাকি, সেটাই ভালো হবে না, গ্রামের মানুষ খারাপ করবে। আমার হবু বউ জানতে পারলে আবার সমস্যা হয়ে যেতে পারবো। কাম করো, তুমি থাকো, আমি চলে যাই, নাহলে আমার আবার সমস্যা হতে পারে। আর এই গাছতলায় বেশি যাইও না, তো কি খারাই থাকবে না? তোমার কীর্তন করবে বান্ধব। পাতলা ভাই, ও পাতলা ভাই, আছেন নাকি? হ্যাঁ,
সবকিছু রেডি না? হ্যাঁ রেডি। জীবন ভাই তুমি আইছো? আসি, চলেন কাজে বসে যান। তা তুমি একা একা এসে পড়ছো? হ্যাঁ, একাই তো আসবো, আর কি আসবে? কে বাড়ির কোন ময় মুরব্বী নিয়ে আসবা না? বাড়ির ময় মুরব্বি দিয়ে কি হবে? বিয়ে তো আমি করবো নাকি? না তা ঠিক আছে, বিয়ে তো তুমিই করবা, তারপরে ওই সাক্ষী টাক্ষী দরকার আছে। কাউরে প্রয়োজন নাই, আমি আসছি, আমি বিয়ে করবো, সমস্যা নাই, চলো এখন আর দেরি এটা করি না। কেমন কথা ভাই? গার্ডিয়ান স্যার আসছে বিয়ে করতে। গার্ডিয়ান দিয়ে কি করবো? গার্ডিয়ানে কি বিয়ে করবে? বিয়ে তো আমি করবো, তোমাকে খাওয়াবে পড়াবে কি? আমিই তো খাওয়াবো পড়াবো, তাই নিয়ে তোমার সুবিধা অসুবিধা, অসুস্থ হবা, ডাক্তার কবিরা যা কিছু লাগে সবকিছু আমিই করবো, তাই নিয়ে তো গার্ডিয়ান দিয়ে কি হবে? বুড়া মানুষ, বুড়া বাপ মা মাথায় কোমরে দাঁড়ায় লাগিয়ে গেছে, তারা উঠতে পারে না, আমি নিজে আইসি। কেন আপনার বাপ মা না হয় বুড়া, আপনার কি মামা খালো 14 গোষ্ঠীর কেউ নাই? আরে 14 গোষ্ঠী আইসে কি করবে? 14 গোষ্ঠীর কি দরকার? এই যে দেখেন, আপনি একটা বুদ্ধিমান মহিলা, শিক্ষিত মহিলা, উনি যতটুকু আমার বলছে, যতটুকু আমি জানি, সেটা হচ্ছে গিয়ে ধরেন আমি আমার খালা খালু মামা মামি চাচা চাচি ব্যাপারটা দাওয়াত দিলাম, আমার বিয়ে পিঠে আসেন, তারা কি করবে? এই একটা ফুলের তোড়া নিয়ে আসবে, আর তারা আইনে তাকে আবার খাওয়ানোর কি দরকার? তারা তো আবার একবেলা খাওয়াবে না, খাওয়ালে তো আমি খাবো। জীবন ভাই দেখো, আমরা মানুষ গরিব হইতে পারি, তা আমাকে ওটা আত্মমর্যাদা সম্মান বোধ বলতে কি একটা বিষয় আছে। 2-4 জন জানবো, এলাকার ময় মুরব্বী দেখবো যে আমার বোনটার আমি তোমার হাতে তুলে দিতেছি। আপনি তো মিয়া দেখা যায় একটা ফাউল লোক দেখা যায়, আমি তো আগে জানতাম না, আপনি একটা ফাজিল একটা লোক। আপনি কেন এই তুমি আপনি রাগ করবা না, আপনি কেন খামাখা এই যে গ্রামের মানুষজন জড়াতে যাচ্ছেন? আপনি জানেন এই যে লোকের কান কথা শোনা ভালো না। আমি আপনাকে বলি, আপনার যদি চুলায় একবেলা আগুন না জ্বালে, গ্রামের মাতবর চেয়ারম্যান আইসে কি আপনার ভাত খাওয়াই দেবে? আরে চুপ চুপ, আই ভাই হ্যাঁ। আমি আর বিয়ে করব না। আমার সামনে আমার ভাইরে কই বিয়ে দাও। আরে আপনি এটা বলবেন না, আসলে কি একটা অবস্থা, এটা আপনি বলবেন না। দেখ চুপ থাক, আমিও তো গরিব মানুষ, ইয়ার সাথে ভালো পোলা কই পাবো? হ্যাঁ, পাইবেন না। তুই যখন আইসে একা একা, সমস্যা কি? তোরা তো একা একা দুইজনটা দিয়ে এই সংসার করবি। দেখেন, কে বিয়েতে তাই বলে সাক্ষী টাক্ষী কারোর লাগে না। আমি এমন একা একা বিয়ে করব না। আরে শোনেন, আগে একটু কথা বলেন, আমি একটু খেসখেস চামে যাই যে হইতে পারে, কিন্তু মানুষ ভালো বলছেন, হইতে পারে মাঝে মাঝে 2-4টা থাবর চোপার দিব, কিন্তু আবার পরে বুঝাই কম মানুষ, সমস্যা নেই। দেখা গেল যে উনি আপনারা যে বললেন যে আমার মা বাবা আনি নাই কেন, এখন এদেরকে আইন না খামাখা ভেজাল, ওই হাঁটতে পারে না, লেতুর দেবে, আপনি একটু করাতরি আরো দেরি হইয়াছে, এই ভেজালটা না আমার কাছে পছন্দ হয় না। আরে যে মাতবর চেয়ারম্যানের কথা কি কমে, এরা যাইনি কি লাভ হবে? এদেরকে যখন হয়েছে পানি পুনি ওঠে না, তুফান বন্যার মধ্যে বাড়িঘর ভাঙিয়ে গেলে, তখন যে ত্রাণের চাউলটা পাঠান, ওইটাও মাইরে খাইয়া করে ডাইকে লাভটা কি হবো? নিজের পকেটে তো খাওয়াবে না, আমাকে ওটাও মাইরে খাবে, তো দরকারটা কি? বিয়ে করবো তো এই কানেরকে 800 আমি কি বলতে আছি, মূল্যবান কথা আমার শোনো। ভাই শুনলে ওই বাবা শুনতে হইব না। দেখা গেল যে- বাবা ঠিক আছে, দেখা গেল যে মনে করেন আমরা বিয়ে শাদী করবো, আমরাই খাবো, আমরা এই সমস্যা কোথায় খামাখা মানুষ টানটানি করে কোনো লাভ আছে? সংসার তো আমরা করবো। দেখবেন ওলা যেগুলো কথা কইতেছে সবগুলো কথাই কিন্তু সত্য কইতেছে। মানুষকে খাওয়াই লাভ কি? মানুষে তো আর আমাকে খাওয়াই যায় না। ভাই ব্যাপারটা বলতে পারছে, আপনি বলবেন না। তো তারপরে ভাই এমন একা একা বিয়ে করতেছে, আমার তো মনে হয় পোলার ঘর বাড়িও নাই। না বোন, দেখ আমি দেখছি পোলার ঘর বাড়ি দেখছি, সব আছে। যেই খেয়ে কথা কইছি দুইটাই খালি রাজি হয়ে যা। আমি 2টা ইটের নিচে থাকি, দরকারি সব আছে, কোনো সমস্যা নেই, চলেন আমরা। দেখ আমার মোহর দিকে তাকিয়ে হইলো তুই রাজি হবই। মানে আমি 2টা ইটের নিচে আছি, আমার টিনের উপরে 2টা ইট দেওয়া আছে, বাতাস এলে মাঝে মধ্যে টিন উপরে ওতরার দিকে উঠতে যায়, উল্টাই যায়, তো ওই কালে ওই যে টিন ইট দিয়ে ঢাকিয়ে তুলে আর ওটা উঠতে পারে না, বাতাস এলে 2টা ইটের নিচে থাকি, সবাই চলেন বিয়ে করতে যাই। তারপর তোর বিল্ডিং বাড়ি। আমি চলেন, আমি বিয়ে শাদী বিল্ডিং বাড়ি তুমি না কইলে তুমি দেখছো আবার জিগাও। আর দেখছি ঠিক আছে, ওটা তোর বাংলো বাড়ি দেখছি, আর বিল্ডিং বাড়ি তোর আমি দেখি নাই। ভাইজান আর কথা না পাসাই, চলেন কাজী গেলে কি আবার হইছে কতক্ষণ খারাই বেড়া আচ্ছা, লাগাই তুই। তোমরা যাও, আমি ঘর দরজা ঠিক কইরা পড়াইতেছি। আচ্ছা আসেন, তুমি আমার সাথে আসো। আরে ভয় পাইও না, আরে যাও, সারা জীবন যাও। তো আমার লগেই থাকো, অসুবিধা কোথায়? কি? কি বাবা? তুমি বিয়ে সাজে কেন? তো বিয়ের সাজে না তো কি সাজে দেখতে তুমি বেশি পছন্দ করবে? আমি বিয়ে করে ফেলেছি এই মাত্র কাজী অফিস থেকে আমরা 2জন, আমি অবিবাহিতর জীবনটা বাদ দিয়ে বিবাহিত খাতায় আমরা 2জন একসাথে নাম লিখেছি। তুমি সাইন করছো না, কাউ কবুল কইছো? কি কইলা? হ্যাঁ, তুমি আমার রেখে এই সেমরির বিয়ে করছো? এই সেমরি মানে এই সেরি কেডাই? মানে আমি মাতারি আমাকে ভালোবাসতে বলছেন, পছন্দ করছে, আমি আর ভালোবাসি না, বিয়ে করি। এই সেমরি এই বিয়ে করার আগে একবারও তুই আমার কথা ভাবলি এই না? তুই আমার বড় তুই কারি কইছ, এমনি সুমনি কি কওয়া? মাথার সমস্যা আছে, কারণ বিয়ে করি আর তুমি কেমন মানুষ? আমার এই একদম আমার স্বামীর গায়ে হাত দিবি না। বেয়াদব মাইয়া, মাত্র আজকে বিয়ে করলাম, শুভ দিনের সময় আইসা রাস্তার মধ্যে অশুভগিরি শুরু করছিস। জীবন জীবন নাই, মরে গেছে, তুমি আমার রাইকে তুমি এই সেমরির কেমন বিয়ে করলাম? মুই তোমার কত আচ্ছা, ভালোবাসতাম। হ্যাঁ, আচ্ছা কথা কও, আমার বড় অধিকার আছে, আমার আর ধরে আফা আপনি একবারও ভাবলেন না
যে মুই জীবনে কতটা লাভ করি। ভাববে কি এর লাগে তুই তার সেরা মাতারি তোর লাগে আমি আমার যায় নাকি হ্যাঁ আমার সাথে দেখ আমার বউ কত সুন্দর আমার সাথে মেসেজ কত সুন্দর আমি তার সেরা না বাকি হ্যাঁ পুরো গ্রামে মিটে তার সেরা মানুষ শোনো তুমি কি ভুলে গেছো গো ওই গাছতলা বসে আমরা কত কিছু করতাম। মানে চুপ থাকো কেন? এই জন্যই আমি আমার ভাইরে বলছিলাম এই পোলার সাথে আমার বিয়া দিও না। এত খারাপ সম্পর্ক ছিল তোমাকে তো আরে খারাপ সম্পর্ক এই মাতারি তোলা কবে খারাপ সম্পর্ক গাছতলায় বসে ওই যে আম বসে খাটো তো নাটা ওই লাগর পায়না পাইয়ে দিতাম না মানে এই কি কও তুমি আমার বল লাগলা কি কও তুমি ওর কাছে যাও কেন? আর কাছে কই ফুসুর ফুসুর করে খানে বিটে মাতারি মানুষ তো কিছু আর কি করছে? আরো সে অনেক কিছু কিছু করি নাই ও আমি কিছু করি নাই আমি সৎ পিওর আমি সতী স্বামী এই জন্যই তো কই গার্ডিয়ান নিয়ে যায় না এখানে বিয়ে করতে। এই যে আশেপাশে 2-4টা গার্লফ্রেন্ড বলে যে বাপ মাই যাইতে চায় না। আপা, ঠিক কইছে না আপনার এখন তালাক দিয়ে যান গা। না ভাই সম্ভব না ভাই প্লিজ আমার তালাক দিও না আমি ভালোই যাম কয়েকজন পরে এরা পাগল ছাগল এক কথা তুমি বিশ্বাস করো না প্লিজ এরা ভালো কথা মনে করতে এই সেমরি সারাক্ষণ আমার পিছে লাইন মারছি আমি তো যাচ্ছি আমি তোমার বিয়ে করেছি আমাদের সংসার ভাঙনের জন্য রেডি করতেছি বুঝছি কি লিখবাস? একদম আপা বিশ্বাস করবেন না ও আমার মতো অনেক মেয়ের লাগে প্রেম করছে। ওরে পুরা মিথ্যা কথা আরো একটা ঘটনা আছে সেটা আমি কি বলতে ঘটনা? তো ভুলে গেছি ও মাত্র 15 দিন হয়েছে পাবনা থেকে ছাড়া পাইছে আমার কথা বিশ্বাস নয় সামনে আরো যা মানুষ আছে ওর কথা জিজ্ঞেস করা রাখুন ওরে এক নামে সেন্টাই গ্রামে পাগল তুই পাগল? হ্যাঁ। একটা সত্যি কথা বলি আপনি কোন? আসলে ও আপনার ভুল বুঝাইতেছে ভুল বুঝাইতেছে? না, ভুল বুঝাই না। আরে বউ তুমি তো আমার কাতারে থাকবা তুমি ওর লাগে তাল দাও কা ওই তাই তো। সামনে দাঁড়ে বামু আর জিগা মইতা না আত্মা আচ্ছা। মনে করে যারা পাগল গো আব্বা কেমন করে পাগল। আপা গো আইছে আমার বিয়া করে স্বামী আমি না করে দিয়ে দিব। হ্যাঁ। আপনার বিয়ে করার সময় তোমার ভালোবাসা আপনার কি? না, ভালোবাসা। ভালোবাসা না আমি যদি ভালোবাসাইতাম তাহলে কি কই তোমার বিয়ে করতে হতো তোর তাই বিয়ে তো। করতাম ও তো পাগল ও পাগল। জীবন না হ্যাঁ। তোর আমি অভিশাপ দিলাম জীবন না তুই জীবনের সুখী হবি না তোর কেন? বউ তো এটাও থাকবে না ওটাও থাকবে না তুমি কি? এই কথা কইলো মনটা তো কিন্তু তোমার বাড়ি দেখার আগে এই জায়গায় ডিভোর্স দিয়ে চলে যায়। তোমার ভাই কেমন কথা কও দিবস দেওয়ার কথা কই না আমার কই তুমি কাবু নিতে যাবো তো তুমি এই লাগাই দেওয়ার কথা আগে আরো অনেক কিছু হবে না ঠিক আছে ওই নিশি কান্দাছস কে কি হইছে? আরে হইছে রে কি কান্দাছস কে কো আমারে? ওরে ভাইয়া রে আমার জীবন না আমারে তুই বিয়ে করছে আমি তো জানতাম জীবনে বিয়া করব অত আগে তুই এরকম তোরে কত কইছি যে ওর পিছে ঘুরিস তো ওর পিছে যে সময় নষ্ট করছিস তুই আমার পিছে নষ্ট করলে মনে কর আমি তোর সব দিয়ে দিতাম জীবই না একটা ওর একটা ন্যাচারাল খারাপ হয় বাজে একটা বলা যে মেয়ের দেই মেয়ের বিয়া করছে ভালো করছে আল্লাহ যা এইটা জীবন কেমনে করলো কত কাইসা আমি জীবনে কতটা ভালোবাসতাম ও আমারে তুই একটা সেমরিরে বিয়ে করে লয়ে গেছে তুই জীবন রে ভালোবাসতি তোরা কি জীবন ভালোবাসতো হ্যাঁ না। তোইলে আল্লাহ বুঝ হয় কত খারাপ হয়তো মনে কর তোর লাগে ভালোবাসতো না তোর তো ভালোবাসতো না আর মনে কর অন্য এক মেয়েরে ভালোবাসতো ওরে যে যিসুম যারে মন চাইতে ভালো লাগতো তুই যে আরে এত ভালোবাসতে তুই বুঝতুই না আর তুইও তো বুঝিতে পারস নাই কা তুই আল্লাহ বুঝ জীবন আল্লাহ একটা খারাপ মানুষ ও কাইসা আর আমি কি করবো যা তোর রাস্তা তুই মাপ আমার রাস্তা আমি মাপি কে তুই না কইছিলি তুই আমার ভালোবাসো তা আমি তো কইছিলাম এখন তো দেখলাম তোরে কই এখন তুই কি আসছ আমার এনে ভালোবাসবি আমারে হ্যাঁ ওই জীবনের পিছে তো আবার 2 দিন পর ওই ঝগড়া মগড়া লাগবো ভেজাল লাগবো বাড়ির ভিতর তুই আবার ওই ওর পিছে দৌড়াবি না যাম না তো এরকম কয়দিন ভালোবাসবি আমার আবার 2 দিন পর আরেক নাটক লাগাই দিবি নি জীবনের মতো দেখ যতই হোক পুরনো বয়ফ্রেন্ডের দেখলে তো একটু কলিজাতে সেট করে উঠবি পরে আমি না তোর অনেক ভালোবাসতাম বুঝছো তোরা তো এটা বুঝাইতে পারিনি তুই তো জীবন আজকে তো বুঝছো জীবন মানুষটা কিরকম ঠিকই আমি যে তোর কত ভালোবাসি তোর পিছে কত দূর হইছি কত মানুষের কত মার গুতা খাইলাম জীবনে যে মায়েরও খাইলি আমারে তা আবার এই জীবনে লেগে কান্দোস তুই তোর সামনে দিয়ে ভুল হয়ে গেল জীবনে তুই যাই মনে তাই কর কিন্তু আমি জীবনে বলতে পারি না কেন জানি জীবনের তো লাগে থাক তুই জীবন লেগে থাক জীবন লেগে বলতে পারস না জীবনের পেছাল করে অত বিয়া করে আলাইছি ওর কথা কি লেগে আবার কইতাছ আমার সামনে জীবন না রে জীবন না। অনেক কান্দে কি জীবন আইব তোর আচ্ছা চল ওইছে জীবনের চিন্তা ভাব তুই আজকে আমার লগে মনে কর আর কোনো চিন্তা ভাবনা নাই আমি তোরে ভালোবাসি তুই বাসবি না আমারে ভালোবাসিস না ওই কিছু করে গেলে কান দেই ওরে কাইসা তোরে আমি ভালোবাসবো কাইসা লো
জায়গায় যাই না একটা ঝামেলা একটা লাগিয়েই থাকে সেই জায়গাটা একটু সেওয়া আছে একটু খারাই এই জায়গার মধ্যে দেখা গেল কি এই চকটা পারাইলি আমাকে বাড়ি আর একটুখানি গেলি হইবে না বুঝছো কারণ কত এই পুরোটা রাস্তা মানে হাঁটাই নিবা কি করবেন তা তো পালকি নেওয়ানোর ব্যবস্থা নেই আর পালকি এলাকা টার খরচ আমার কাছে নাই আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে গাড়ি চলে না তো এই জায়গাতে সমস্যা লই যা আর কথা হইলে এরকমের বসে বহুত মানুষজন বাঁচবে এখন কথাগুলো শুনে কান করতে পারা হ্যাঁ সবসময় তুমি আমার কথা চিন্তা করবে আমি তোমাকে কি বলি সেটাই ভাববা স্বামী কি বলে সেটা স্বামীর আদেশ চিরধার্য ঠিক আছে সেটার দিকে আগে ফোকাস দেবা কে কি কইলো কান কথা কই আমাদের সংসার অনেকে আউল বাতাইতে আসবে সেগুলো এই কথাগুলো বাদ দিবা বাদ দেবো আর কথা হচ্ছে কি আমার না আরেকটা কাজ আছে মানে ওটা করতে হইবে মানে তুমি কাজ? মিনিট খানে বাবা আমি একটু ওই যে একা একা এক নাম্বার করে প্রশ্ন করবো। সারাদিন এক নাম্বার লাগাই থাকে যাও এক মিনিট তো যাইতে আছে, আসলে এই জায়গায় যাইতে হবে, তোমার যাই হবে, যাবো। আচ্ছা আমি যাচ্ছি, হ্যাঁ? এই যে গেল এক নাম্বার করতে আর সারা দম নাই ভালো লাগে না কারণ যে বিয়ে করলাম কি ব্যাপার এনে দাঁড়ায় কার সাথে একা একা গাছের লগে কথা কইতেছে? কার সাথে কথা কইমো আমারে দেখে বুঝেন না নতুন নতুন বিয়ে করলাম সেটা তো- আমি আমারে দাঁড়া করে মুতবার গেছে বুঝলাম নতুন বউ ঠিক আছে গাছতলা একা দাঁড়িয়ে মানে কার বউ? কারবো স্বামীর নাম জানি কি জীবন জীবন চিনবেন না আপনি ওই বড় মশা দূর মশা হারাম দাদা মুত্তার বড় গাদ্দি কি জানি কই ওর মানে 14 গোষ্ঠী ধরে নেসরা নেসরা ওর কাছে বিয়ে বইছো তুমি? আরে কি সুন্দর রূপ যমন কও এ বইছে কিনা জানো জানো হাসপার লগে তো ওর 14 গোষ্ঠী এমন অনেক গোষ্ঠীও তো দেখলাম না বিয়ে করতে গেছে তাও একা একা আরে এর কারণে তো একা একা গেছে 14 গোষ্ঠী গেলে তো পাবলিক সিনা ফলাইবো একা একা যে চাপা পিটাইছে যে খুব ভালো বড় লোক হ্যাঁ। আসলে কিচ্ছু নাই থাকে একটা পুরে করে এক কাজ নে? করো, তুমি আসলে তোমার যা রূপ যৌবন না এই মানে তোমার ওর সাথে মানায় না সাথে বলো ঠিকই তুমি কইছেন। আমার সাথে চলো আমার বাড়ি ঘর দেখতে শুনতে কোনো অংশে খারাপ না মানে দেখতে বুড়া হয়েছে কিন্তু মনটা তার বুড়াই না মনটা হ্যাঁ জোয়ান আছে আমার সাথে চলো দেখবা সব ঠিক হয়ে যাবো ও হারামজাদা বদমাস আর 3টার লগে ফিল পারে মাঝে মধ্যে ওর বিচার হয় ঠিকই কইছেন আসার সময় জানেন না এক সেরি আইছে কি ঝগড়া আমার সাথে ওই একটা লোকে তো হয়েছে বাড়িতে যাওয়ার সাথে সাথে আরো 2টা কাছাতে যে উঠবো দাও লইয়া হরটি লইয়া উঠবো তাই হ্যাঁ এই কারে আমি বিয়ে করলাম আর কুতে হলো যে জোলাল লুসা তারপর আবার বউর সাথে টাঙ্কি মারতেছে না খারাই খারাই না কি জানি আউল বাউল বুঝতুস যেতেছে খারাই দিয়েছে তাহলে তো চলো আর কি হ্যাঁ ঠিক আছে ওই যে আমাকে জীবন কইছিলাম না জীবন জেনেই যাক যেখানেই যাক ওর মতো ছেলে আর ভদ্র ছেলে আমাকে লাগে একটা না মোটামুটি মাশাআল্লাহ রাস্তাঘাটে যা দেখবা কোনোটাই মিলবো না আর নো যা করে তা তো বলা মানে কি আপনারা সবাই কইলেন ও খারাপ ওর 14 বংশ খারাপ না মানে এই ঘটনা হলো কি মানে অনেকক্ষণ ধরে মানে দেখতে আছে অনেকক্ষণ ধরে আমার বউর সাথে কি চলতে আছে আমি মরতে যাইয়া শান্তি পাইলাম না কি কইতে বউ কবে কইছে না যা মানে কইলাম। আমি কইছি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী জামনে করে নেস্তা সুরা ছিল সত্য কথা বাইরে গেছে এই কইছে। সত্যি কথা বাইরে গেছে না চেষ্টামি কর আচ্ছা তোমার কি বলেছি তোমার নিয়ে ওই যে যাইতে চাইছে না যা কইলাম নিয়ে যাইতে চাইছে কইছে তুমি ভালো না হে চাই হে ভালো আছে চিন্তা কইরা সংসার দাও করলে আমি সুখী হই। দাড়ি গুনা এই যে পাইকিয়ে গেছে এরপরে মনে করো চেষ্টামির অভ্যাস যায় না আর আমারে তো আমি না এ সারা গো সারা মোটা আমার কথা কই বুইরা বেটা কাল দাঁড়াটা ভাবারি এলাম বাপের বয়সী থেকে কিছু কইতাছি না মিয়া হ্যাঁ নতুন বউলে গাছের করে খাড়া করে অনেক গেছি এনে ভাই পায়তারা লাগাইতেছ বেয়াদব বিরা কোন দাদা বউ তবে শোনো না না তবে শোনো তুমি তো বিয়ে করে অনেক দেখা দেখার মতো হইলে সেটা আমি দেখবো আপনার দেখার কোনো দরকার নাই সাইডে আসো হ্যাঁ, তাও তো আপনি প্রশংসা করলেন ও তো তাও করে না তবে ভাতিজা যা বলো তোমার বউ মানে যা বলো আরে আমার বউ কেমন সেটা আমি দেখবো আপনার সমস্যা কোথায় ওই মেয়ে আপনার তো চাইবেন নাকি কচুরি টাকা আরে দিয়ে বাবা মারবো আপনার এটা। 10-এর ভিতরে এক মানে এ দেখতে তাই তুমি জানো না? না সামনাসামনি প্রশংসা করা চোরের লক্ষণ তুমি জানো না চুপ থাকো হ্যাঁ আইসে পর্যন্ত একটা প্রশংসা করলো না তুমি খুব রূপবতী তুমি খুব গুণবতী এই মেয়ে বাত তাই না কি লেগে বেড়াই আনো থাকে না কিছুক্ষণ। এই তুমি বেটা কো দেখলে গড়লে বড় কি লেগে আমার বেড়াই আইছে তুমি কি রাগ করলা রাগ করমু না কি আরে বেটা তুমি তো খুশি আমার তাই খুশি তাই না কি লেগে বেড়াই এই তোমার এমন অবস্থা ওকি তুমি আসতে আসো কে আসলাম রাখতে লাগি আরে আমাকে রাগ কর লাগি রাগ করবো না তো কি করবো রে সবেত নিতে পাইছে মনে হয় ভূতের বেলা দুপুর বেলা সুন্দর সুন্দর বাড়ির দিকে লাও বাড়ি ওরে প্রশংসা আমি বাসায় নিয়ে করবো না আসো